আমরা ইস্কন মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখো লঞ্চ আছে, নৌকা আছে, আমরা নৌকাতে উঠেছি। পোজ দিতে দেখেছি তোমার ক্যামেরাতে, ওখানে দাঁড়িয়ে আছে। ধরছো না? ও ভাবছে আমি তো ফটো তুলছি, ও দাঁড়িয়ে থাকবে। তো হে গাইজ, আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। তো আজকে আমি যাচ্ছি একটা ভালো জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে ব্লগে আমি শেয়ার করব। এখন আমি আপাতত সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 6:45। তো এখন হব রেডি হয়ে তারপরে বেরোবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। জামা কাপড় আমি কালকেই সব বের করে রেখেছিলাম, আর আমি নিয়ে যাবো এই ব্যাগটা, আর এগুলো নিয়ে যাব। তো চলো রেডি হওয়া যাক। তো গাইস, আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন কোথায় যাব, হাতে মোজা নিয়ে ঘুরছি আমি। তো এখন কোথায় যাব তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে, তাহলে তোমরা জানতে পারবে। আপাতত তোমরা সাবটাইটেলে দেখতেই পাচ্ছ, কিন্তু আমি তারপরেই জানাবো যে আমি কোথায় যাচ্ছি। তোমায় কেমন লাগছে জানিও, আর চলো পুরো ব্লগটা দেখতে থাকো। Attention please. Passengers are requested to remain alert during their journey. If you notice any unattended bag or suspicious person or any suspicious object in the train or at the railway station, ট্যাটু লাগাচ্ছি। ট্যাটু লাগাচ্ছি না, মানে ট্যাটুতে ভেসলিন লাগাচ্ছি, কি বাজে কথা বলিস। देखा आपने लापरवाही का नतीजा है। কি করে ভেসলিন এনেছিস কেন? ভেসলিন এনেছিস কেন? বাবা স্কিন কেয়ার করছিস আজকাল? স্টেশন হে। তো এখন আমরা এসেছি কালীনগরে। তো গাইস, 3.5 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসি এখন নবদ্বীপ ধাম। এখন এখান থেকে যাব ঘাটে। তো দেখো গাইস, আমরা সকাল থেকে কিছু খেয়ে আসিনি, তাই জন্য আমরা এখানে এসে খেয়ে নিচ্ছি কচুরি আর ছোলার ডাল। এটা খুবই ভালো ছিল। তো গাইস, আমরা এখন যাব নৌকো করে। ঠিক আছে, নৌকার টিকিট কাটতে গেছে ওরা, এখন নৌকো করে যাব। এই হচ্ছে ঘাট, এই যে টিকিট কাউন্টার। আমি ব্লগার ভাই, আমি সব জায়গায় ভিডিও করি। ব্লগার এই ইউ শাট তোর আপ। দিয়ে তো ভালো ব্লগ আমি করি। अच्छा हमको सिखा रिया है। ফোনটা যদি না পড়ে। এখানে লঞ্চ আছে, নৌকা আছে, আমরা নৌকাতে উঠেছি। ব্লগিং করছিস? এখন ছাড়ছে গাইস আমাদের নৌকা। এই যে সবাইকে মেনশন করে দিবি। আচ্ছা ঠিক আছে। ওটা লঞ্চ, ওটাও লঞ্চ, আমাদের এটা নৌকা। দুই রকম জলের এটা পরে দেখা। 2 রকম জলের কালার আছে। আমরা চলে এসেছি এখন মায়াপুরে। এই যে এই যে দেখা যাচ্ছে ইস্কন মন্দির, মায়াপুরের ইস্কন মন্দির। আমরা ইস্কন মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখো সবাই অনেক বড় লোক হয়ে যায় রে।
আমরাই ভাবি যে লোকে কি ভাববে। আমার ভাই, এই হচ্ছে আমার ভাই, ঠিক আছে, মায়াপুরে খেতে এসছে, মন্দিরে না দেখে মায়াপুরেও খেতে এসছে। এই জায়গায় আমরা এখন মায়াপুরের ইস্কন মন্দিরে। এটা এখনো তৈরি হয়নি গাইস, তৈরি হলে তারপর এটা চালু হবে। এদিকের মন্দিরটা তো আছে পুরনো। আমরা এখানে ফোন রেখে দেবো, ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, এখানে ফোন রেখে দিতে হবে। তুই এরকম দেখছিস কেন? তারপরে মন্দিরে ঢোকার সময় আমরা দেখতে পারি যে মন্দিরটা বন্ধ হয়ে গেছে। ওখানে 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় মন্দির খোলে, আর আমাদের 4টের সময় বাড়ি যাওয়ার কথা। তো যেহেতু 1টার সময় আমরা মন্দিরের সামনে পৌঁছতে পারি না, তো গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে যায়, আর আমাদের মনটা ওখানে খুবই খারাপ হয়ে যায় যে এতদিন পর এত দূর এসেও আমরা কৃষ্ণ ঠাকুরের দর্শন করতে পারলাম না। আমরা এসছি এখন গোশালাতে। গরু কোথায় রে? ওই তো চল এখানে দাঁড়িয়ে থাকবে নাকি বুলবুল? ও, আমি তো ভাবলাম যে এখানে ঢুকেই গরু দেখতে পাবো, হেভি বন্ধ না? গরুর জায়গায় মানুষ দেখতে পাচ্ছি গাইস। কি ভাই, কাউকে গোতালে? এগুলো হচ্ছে কৃষ্ণের গরু। কৃষ্ণের গরু এত সাংঘাতিক দেখতে। পোজ দিচ্ছে দেখেছিস আমার ক্যামেরাতে? ওখানেই দাঁড়িয়ে আছে, নড়ছেও না চড়ছেও না। ও ভাবছে আমি ওকে ফটো তুলছি, ও দাঁড়িয়ে থাকুক। এই দেখ চোখ এই আবার চোখ মারে। ওর ঘুম পেয়েছে, চোখ মারেনি। তোরা বুঝতে পারছিস না ওর কথাটা। এদের এ হয়ে গেছে, এখন হাঁটা চলা হয়ে গেছে, তাই ওরা এখন বাড়িতে এখন বাড়িতে ঢুকছে। এইটারই তো কথা বলছিলাম। এই যে হ্যাঁ হ্যাঁ মাথার শিংটা দেয়। কি বড় গরু। ওর জল তেষ্টা পেয়েছে। রান্না করছিস এরকম? ওদিকে ডাক্তারও শুরু হয়ে গেছে। জ্বালাচ্ছিস কেন? খাবার সময় সব জ্বালাতন করতেছে। এই দিল মানে করিস না। এবারে তো আর কৃষ্ণ ঠাকুরের দর্শন করতে পারলাম না, তবে কথা দিচ্ছি আমি আবারও মায়াপুর ফিরে আসব কৃষ্ণের দর্শন করার জন্য। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানেও টোটো, বাট আমাদের ওখানের মতন এটা মুখোমুখি সিট নয়, সিটগুলো সব সামনের দিকে, তো ইউনিক। তো তারপরেই বেজে যায় 4:30, আর 4:30 করে আমরা পৌঁছে যাই স্টেশনের দিকে, নবদ্বীপ ধাম। আর নৌকো লঞ্চ করেই আমরা চলে আসি নবদ্বীপ ধামে। ভিডিও করা হয়নি কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর 4:30 ট্রেনটা আমরা পেয়ে যাই, আর আমাদের যেতে এখান থেকে 3.5 ঘন্টা লাগবে হাওড়া অবধি পৌঁছতে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি কথা দিচ্ছি আমি আবারও মায়াপুর ফিরে আসবো, আর তোমাদের সাথে সবটা আরও ভালোভাবে এক্সপ্লোর করব। তো সবাই ভালো থেকো, নতুন বছরের শুভেচ্ছা, টাটা বাই বাই।